যে আমরা কোনো স্পন্সরের দাগ কাছে যাব না। 12 বছরে আমরা মুভিয়ানার কার্যক্রম পরিচালনা করেছি, কারো কাছে টাকা নেই, আমাদের কোনো পৃষ্ঠপোষক নেই, আমাদের অর্থদাতা নেই, আমাদের সহকর্মীরাই আমরা কাজ করি এবং আমরা চালাই। এটা অনেক বড় ব্যাপার। তো আমার মনে হয় ব্যক্তিগত আলাপের চেয়ে আমরা বিষয়ের মধ্যে যদি থাকি, আমরা অনেক ভালো আলোচনা করতে পারবো, আর সময় বেশি নাই আমাদের। আপনার যাত্রাটা তো আসলে বিষয়ের বাইরে নয়, যেখানে আমরা জানি যে আমরা যাদেরকে শাসন কাজে বসিয়েছি, শাসন যন্ত্রে বসিয়েছি, আমরা নিয়ত একটা বাধার বা আমরা নিয়ত একটা কি বলবো যে আমরা স্বাধীন নই আসলে সেভাবে। তো সেখানে আপনার যে রাষ্ট্র কাঠামোর নিয়ন্ত্রণের মধ্যে ফিল্ম মেকার এবং আপনার আন্দোলন, আপনি আন্দোলন নিয়ে কথা বলতে চাচ্ছেন, চলচ্চিত্র চর্চা নিয়ে বলতে চাচ্ছেন এবং স্বপ্ন বাস্তবতা নিয়ে বলতে চাচ্ছেন। তো এরকম একটা কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আসলে আমরা কতটুকু সফল হব, আপনার যাত্রা কতটুকু সফলতা পেয়েছে বা পাবে বা পাচ্ছে? আমি সফলতার প্রসঙ্গটাই আসে না, কারণ আন্দোলনে কখনো সফল হওয়া যায় না। আন্দোলনের একটা ক্রমাগত বিষয়। আজকে যে বিষয়টার জন্য আন্দোলন করছি, কালকে নতুন আরেকটা বিষয় সামনে চলে আসে এবং আন্দোলন কখনো থামে না, চলমান। এবং এই চলমান প্রক্রিয়ার ভেতরেই নিজেদেরকে খুঁজে নিতে হয়। তো সফলতা সেই অর্থে কোনো সফলতার ইয়ে নেই, তবে আনন্দ আছে। আনন্দ আছে এইটুকু যে আমি করতে চেয়েছি সেটা করতে পেরেছি। এখন পর্যন্ত বাধা এসছে, অনেক প্রতিবন্ধকতা এসেছে, ব্যক্তিগত ক্ষয় হয়েছে, বিনাশ হয়েছে ব্যক্তিগত জীবন, কিন্তু যে কাজ করতে চেয়েছি সেটা করতে পেরেছি। করতে পারার একটা আনন্দ আছে। আমি মনে করি সাংগঠনিক জীবনে এই করতে পারার আনন্দটা অনেক বড় ব্যাপার, এবং এটাই অনেক বেশি তৃপ্তিদায়ক যে আমি কাজটা করতে পারছি। আমার মনে হয় আলোচনাটা আমি এই জায়গা থেকে শুরু করতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের প্রক্রিয়াটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলন আমরা সাধারণত ফিল্ম সোসাইটি মুভমেন্ট বুঝি আর কি। ফিল্ম সোসাইটি মুভমেন্ট থেকে আন্দোলনের শুরু, এবং ফিল্ম সোসাইটি মুভমেন্টেরই আন্দোলনের কয়েকটা পর্যায়ে পার হয়েছে। প্রশ্ন হলো বাংলাদেশে এখন আন্দোলন আছে কিনা। আন্দোলনের দুটি ক্ষেত্র আমার খুব সহজ সাধারণভাবে মনে হয়। একটি হচ্ছে যে দাবি আদায় বা কোনো কিছু নাই সেটি বাস্তবায়ন করা, এবং সেটি সাধারণত সরকারের বা রাষ্ট্র বা প্রশাসনের সাথে একটা দাবি দেওয়ার সম্পর্ক থাকে, সমাজের সাথেও থাকে। এরকম আরেকটি আন্দোলন হচ্ছে শিল্পের একেবারে কাঠামোগত আন্দোলন, ফর্ম রিলেটেড আন্দোলন, একেবারে কোনো একটা নতুন ভাষার আন্দোলন, নতুন একটা বিষয়ের আন্দোলন, কোনো একটা বিষয়, যেমন ধরেন আমাদের সোসাইটি ধর্ম নিয়ে কথা বলতে চায় না, আমাদের সোসাইটি যৌনতা নিয়ে কথা বলতে চায় না, আমাদের সোসাইটি যেন আমাদের ইতিহাস নিয়ে পরিষ্কারভাবে কথা বলতে চায় না। তো এইগুলো নিয়ে যদি কেউ কাজ করতে চায়, সেটি একটা আন্দোলন তো বটে। আবার একইভাবে সমাজের একেবারে অবহেলিত কিছু জায়গা থেকে, যেমন ধরেন ক্ষুদ্র নৃগোষ্ঠী,